সোমবার প্রকাশ হচ্ছে গত সরকারের অর্থনীতির চিত্র নিয়ে শ্বেতপত্র। এই তথ্য জানিয়ে কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থনৈতিক স্বস্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রম ও নির্বাচন কঠিন হবে। এছাড়া দেশের জন্য আগামী 6 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে রিজার্ভ বাড়ানো, রেমিটেন্স এবং রফতানিতে বিশেষ প্রণোদনা সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন বিশিষ্টজনেরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে 2022 সাল পর্যন্ত সরকারের ঋণ ছিল 481 বিলিয়ন টাকা, আর 2023 সালে এই ঋণের পরিমাণ দাঁড়ায় 1400 বিলিয়ন টাকা। এর ফলে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে জীবনযাত্রার ব্যয়। এমন বাস্তবতায় আর্থিক খাতে স্বস্তি ফেরানো এবং মানুষের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন অর্থনীতিবিদরা। আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না, এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ ও র্যাপিডের যৌথ আয়োজনে অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানান, গেল 3 মাসে অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপে যেমন উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি উদ্বেগ রয়ে গেছে। দুর্নীতি, লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না? ডক্টর দেবপ্রিয় বলেন, সরকার যতই সংস্কার করুক, অর্থনীতি এবং জনমনে স্বস্তি ফেরানো না গেলে তা কোনো ফলই দেবে না। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নিত্যপণ্যে ভর্তুকি, অভ্যন্তরীণ উৎপাদন এবং পণ্য সরবরাহ বাড়ানোর তাগিদ দেন বক্তারা। 6 মাসের মধ্যে আমাদের রিজার্ভে যদি একটু স্বস্তি না আসে, আমাদের পক্ষে কিন্তু তারপরে ম্যানেজ করাটা ক্যান বি কোয়াইট ক্রিটিক্যাল, আর কি আমি সেটা মনে করি। 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তরের পর সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলেও জানান কমিটির প্রধান। রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।